শ্রেয়া অভির সাথে ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। আমাদের স্মৃতি, আমাদের গল্প ভাগ করে নিতে আমরা আবার চলে এসেছি আপনাদের মাঝে। এবারের গল্প আমরা শুরু করব মধুচন্দ্রিমা সফর থেকে। ঠিক দুর্গাপুজোর আগে আগে আমরা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম ভারতের রোম্যান্টিক স্টেট, ফুল অফ এক্সাইটমেন্ট, গোয়ার উদ্দেশ্যে। আমাদের গাড়ি নিয়ে চলল আমাদের কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। ঘন্টাখানেকের ডিস্টেন্স, বিকেল বিকেল নাগাদ আমরা পৌঁছে গেলাম। সন্ধে 6টা নাগাদ ফ্লাইট টেক অফের টাইমিং ছিল। যেহেতু 2 ঘন্টা আগেই চেকিং প্রসিডিওর কমপ্লিট করতে হয়, তাই অনেকটা সময় আমরা পেয়ে গেলাম। এবার এই বিশাল কমপ্লেক্সটিকে আমরা একটু ঘুরে দেখব। টোটাল 6.68 স্কোয়ার কিলোমিটার বা 2.56 স্কোয়ার মাইল এরিয়াতে স্প্রেডেড কলকাতা দমদম এয়ারপোর্ট। এটির কোড CCU, কারণ 2001 সাল অব্দি আমাদের শহরটি কলকাতা নয়, ক্যালকাটা ছিল। 1995 সালে আমাদের নেতাজির নাম অনুসারে নামকরণ হয় নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। 1924 সালে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের হাত ধরে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে স্ট্র্যাটেজিক স্টপ ওভার এয়ার রুট হিসেবে চালু হওয়া এয়ারপোর্টটির বয়স এখন 101 বছর। কমপ্লেক্সটির সিলিংটি খুব আর্টিস্টিক ওয়েতে রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যান্ডরাইটিং প্যাটার্ন দিয়ে বিউটিফুলি ডেকোরেট করা হয়েছে। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল ইজ ইকুইপড উইথ 4 এয়ারপোর্টস ইনক্লুডিং শিলিগুড়ি বাগডোগরা, আমাদের নর্থ বেঙ্গল এক্সপ্লোর করার জন্য। এছাড়া কোচবিহার এয়ারপোর্ট আর পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এক্সপ্লোর করার জন্য রয়েছে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। লাস্ট ইয়ারে 22 মিলিয়ন প্যাসেঞ্জারকে ওয়েলকাম জানিয়েছে CCU। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই এয়ারপোর্টের পরেই ইন্ডিয়াস 6th বিজিয়েস্ট আমাদের CCU। এখানে প্যাসেঞ্জারদের সার্ভ করছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইসজেট, আকাশা এয়ার, এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, অ্যালায়েন্সের আরও অনেকে। ব্লু ডার্ট এভিয়েশনের জন্যও ন্যাশনাল পার্সেল ডেলিভারি এখন আমাদের অন টাইম সার্ভিস দিচ্ছে CCU থেকেই। অলমোস্ট 2000 crore ইন্ডিয়ান রুপিজ এক্সপেন্সে গ্লোবাল স্ট্যান্ডার্ড টার্মিনাল পেয়ে গেছে CCU। আর এখন তো 3.6 কিলোমিটার প্রাইমারি রানওয়ের পাশাপাশি সেকেন্ডারি রানওয়ের এক্সপ্যানশনের কাজও স্টার্ট হয়ে গিয়েছে। টিল ডেট 400-এরও বেশি ফ্লাইটের ক্যাপাসিটি আছে CCU-তে। পার আওয়ার 30+ ফ্লাইট রানওয়েতে অ্যাকশন মোডে থাকে। নিয়ার ফিউচারে সেটা আরও বাড়বে হোপফুলি। 22 আগস্ট 2025-এ কলকাতা মেট্রোর ইয়েলো লাইন কানেক্ট হয়ে গিয়েছে নোয়াপাড়া থেকে, যার নাম হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন। হায়দ্রাবাদে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মতোই CCU-তেও প্রচুর পপুলার প্রমিনেন্ট ব্র্যান্ডরাও নিজেদের আউটলেট ওপেন করেছে, যাতে প্যাসেঞ্জাররা নিজেদের মতো গ্লিম্পস নিয়ে নিতে পারে। গ্লাস ভিউ থেকে ফ্লাইট অ্যারাইভাল ডিপার্চার দেখতে দেখতে কখন যে সময় এসে যায় নিজেদের ফ্লাইটের
তা বোঝাই যায় না। লাগেজ চেকিং শেষ, সিকিউরিটি চেকিং শেষ। শুধু আমাদের দুটো কেবিন ব্যাগ নিয়ে নির্দিষ্ট সিটে গিয়ে বসে উইন্ডো ব্লাইন্ড খুলে দেখলাম বাইরের বৃষ্টিটা সবে থেমেছে। রানওয়ে জুড়ে জলের ট্রেস আছে ভালোই। এবার আমাদের ফ্লাইট নির্ধারিত সময় টেক অফ করলো। বার্ডস আই ভিউ থেকে রাতের কলকাতা শহরের সিটি লাইটস দেখাটা একটা চমৎকার এক্সপিরিয়েন্স বটে। কখনো তুলো মেঘ, কখনো পরিষ্কার আকাশ। অনেকটা হাইটে চলে যাওয়ার পর প্লেনের ইন্টারনাল লাইটগুলো ডিম হয়ে গেল। কেউ কেউ নিজেদের মতো রিডিং লাইট জ্বালিয়ে নিজেদের এনগেজ করে রাখলো, আর আমরা ডেস্টিনেশন আসার জন্য ওয়েট করতে লাগলাম। মাঝে এয়ার হোস্টেসরা ট্রেতে করে চা কফি সার্ভ করে যাচ্ছিল। মোটামুটি 3 ঘন্টার ফ্লাইট টাইম। পাইলট কেবিন থেকে নির্ধারিত সময়তেই অ্যানাউন্স করে দিল ল্যান্ডিং এর জন্য সবাই রেডি থাকতে। কলকাতার মতো ক্লাউডি ওয়েদার আমরা গোয়াতে এক্সপেক্ট করিনি, কিন্তু জানলা থেকে মেঘের উপস্থিতি ভালোই বুঝতে পারছিলাম। আর তাই জন্যই হয়তো নর্থ গোয়ার মনোহর এয়ারপোর্টে ল্যান্ড করার পরিস্থিতি না পেয়ে ফ্লাইটটিকে কনভার্ট করিয়ে দিল 611 কিলোমিটার দূরে ব্যাঙ্গালোর এয়ারপোর্টের উদ্দেশ্যে। ফলে যেটা ভাবিনি সেটাই হলো, রাত 9টা নাগাদ গোয়া পৌঁছে যাওয়ার জায়গায় রাত 11:30টায় ল্যান্ড করলো ব্যাঙ্গালোরে। সেখানে ফ্লাইট ডিলে হওয়ার জন্য হালকা কিছু স্ন্যাক্সের ব্যবস্থাও করেছিল ইন্ডিগো এয়ারলাইন্স। ফুয়েল রিফিলিং এর পর ব্যাঙ্গালোর থেকে আবার টেক অফ করলো রাত 1:30টার সময়। হয়তো গোয়ার ক্লিয়ার ওয়েদারের সিগন্যালের অপেক্ষায় ছিল আমাদের পাইলট। যাই হোক, অবশেষে সেফ সাকসেসফুল ল্যান্ডিংটা হলো গোয়াতে রাত 2:30টার সময়। আমাদের ডেস্টিনেশন ছিল নর্থ গোয়ার মোপা ডিস্ট্রিক্টে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যার কোড GOX। আর গোয়ার আরেকটি এয়ারপোর্ট আছে ডাবলিন এয়ারপোর্ট, কোড GOI। ওটা আমরা ফেরার সময় এক্সপ্লোর করব। এই এয়ারপোর্ট থেকে মহারাষ্ট্র রাজ্যের সীমানা দূরত্ব মাত্র 10 থেকে 15 কিলোমিটার। এটি খুবই নতুন একটি ঝাঁ চকচকে এয়ারপোর্ট। 11ই ডিসেম্বর 2022 সালে ওপেন হয়েছে। খরচ হয়েছে 3000 কোটি টাকা। গত বছরে 4.6 মিলিয়নেরও বেশি যাত্রী সমাগম হয়েছে এই এয়ারপোর্টে। ডেইলি প্রায় 90টিরও বেশি ফ্লাইট অ্যাক্টিভ থাকে। লাগেজ কালেক্ট করে এয়ারপোর্ট থেকে বেরোতে বেরোতে চিন্তা হচ্ছিল যে আগে থেকে বুক করা হোটেলটিতে এত রাতে আমরা এন্ট্রি পাবো কিনা। হোটেলটি আমাদের এয়ারপোর্ট থেকে মোটামুটি 30 কিলোমিটার দূরে, আরাম্বুল বিচের কাছে আদ্রিস্টা ডিভাইন কটেজেস। গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা GTDC, তারই লঞ্চ করা গোয়া মাইলস অ্যাপের সাহায্যে 24x7 ক্যাব সার্ভিস পাওয়া এখন খুবই হেল্পফুল ট্যুরিস্টদের কাছে। অবশ্যই তারই সাহায্যে আমরা আরাম্বল বিচে একদম কটেজের সামনেই এসে নামলাম। তখন ঘড়িতে প্রায় 4টে বেজে গেছে। কটেজের মালিক সঞ্জয় প্রধান ভীষণই হেল্পফুল। এত রাতেও তাকে এক ফোন করেই রিসেপশনে বলে আমাদের জন্য রুম অ্যালট করে দেয়।
আমরাও নিশ্চিন্ত হই সারাদিনের পর এত হেক্টিক জার্নি শেষে। এর পরের গল্প শুরু হবে অদৃষ্টা ডিভাইন কটেজের রুম ট্যুর দিয়ে আর আরাম্বল বিচের নীল ঢেউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে। আমরা আবার ফিরে আসবো খুব শিগগিরই। ততক্ষণ স্টে টিউনড উইথ শ্রেয়া অভির সাথে ইউটিউব চ্যানেলে আমাদের স্মৃতি, আমাদের গল্প ভাগ করে নিতে।